আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চিংড়ি মাছ রান্না করব আলু টমেটো দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি দুটো টমেটো কেটে নিয়েছি আর দুটো আলু এরকম স্লাইস করে কেটে আমি ওই তেলের ভিতরেই ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে ওখানে ওই তেলের ভিতরে আরও কিছু তেল এড করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সফট হওয়া পর্যন্ত। তো যাই হোক, এখানে আমি বাটা মশলা ইউজ করতে এখানে রয়েছে সামান্য রসুন, সামান্য আদা আর হলো জিরা আমি পেস্ট করে নিয়েছি। তো এগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, মরিচ হলুদ স্বাদ মতো লবণ। তো তারপরে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো সামান্য পানি দিয়ে এবার আমি আরও ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটা মজার হয়। তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর রয়েছে টমেটো। তো এগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিক্স হয়ে যায় সবজির ভিতরে। তো এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমি এরকম করে কখনো খাইনি। তো আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, অনেক মজার হয়েছিল। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল এড করব। ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে অনেকটা। তো এবার আমি এখন ডেকে দেব ঝোল টেনে আসা পর্যন্ত। তো যাই হোক, বলক উঠে গেছে, আমি মাছটা দিয়ে দেব। তখন যারা আমার ভিডিওতে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।